নমস্কার বন্ধুরা। কে বলেছে যে জেনারেল লাইনে পড়ে আমাদের কিছু হবে না? আজকে শিক্ষক দিবসের শুভ সকালে সকল শিক্ষক শিক্ষিকা এবং গুরুজনদের প্রণাম ও শ্রদ্ধা জানাই। অবশ্যই জেনারেল লাইনে পড়াশোনা করেও আমরা কিন্তু একটি সুন্দর জীবন অতিবাহিত করতে পারি। আজ থেকে আমি প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে কিভাবে আমরা ভালো থাকতে পারি, জীবনে প্রতিষ্ঠিত হতে পারি, সেই বিষয়গুলো নিয়েই আলোচনায় থাকব। আজকে আমাদের মাতৃভাষা বাংলা, বাংলা দিয়েই আমি শুরু করলাম। যারা বাংলা ভাষা নিয়ে পড়েছেন, বিএ এমএ কমপ্লিট করেছেন, বা যারা ভর্তি হয়েছেন, যারা রিসার্চ ওয়ার্কও করেছেন, বর্তমান সময়ে হয়তো কাজ পাচ্ছেন না, আপনি অনেক ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, বা জেনারেল লাইনে পড়ে কি হবে, যারা এখন জেনারেল বাংলা পড়ছে তাদের কি হবে। তো আমি বলবো প্রত্যেকের জন্য কিন্তু কাজের সুযোগ রয়েছে। আপনি যদি বাংলায় বিএ পাশ করেন এবং ডিএলএড আপনার করা থাকে, নিশ্চয়ই প্রাথমিক শিক্ষকতায় আপনি সুযোগ পাবেন। অবশ্যই অনেক দিন পরীক্ষা হয়নি, নিশ্চয়ই হবে, আশা রাখতে হবে। সময় বদলাবে। আপনি যদি বিএ পাশ করে বিএড করে থাকেন, তাহলে আপনি জুনিয়র হাই স্কুল বা মাধ্যমিক স্কুলে শিক্ষকতার চাকরি পেতে পারেন। আপনি যদি এমএ পাশ করে বিএড করে থাকেন, তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক স্কুলে আপনি শিক্ষকতা করতে পারেন, আপনি পেতে পারেন। এসএলএসটি পাশ করলেই হবে। আপনি নেট এবং সেট যদি কোয়ালিফাই করে করেন, তাহলে কিন্তু আপনি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে আপনার লেকচারার প্রফেসর হওয়ার কিন্তু সুযোগ রয়েছে। এরপরেও আপনি রিসার্চ ওয়ার্ক করতে পারেন। এটা তো সরকারি চাকরির ক্ষেত্রে বাংলা বিষয় নিয়ে পড়লে এগুলো আমরা অবশ্যই করতে পারি। তার সঙ্গে আমরা বর্তমান সময়ে আমরা সকলেই জানি, সকলের হাতে ফোন এবং সকলে অনলাইনে ব্যস্ত। অনলাইন নিয়ে যদি আপনাকে কিছু করতে হয়, তাহলে প্রথমেই আসে কিন্তু ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিংয়ের সবথেকে বড় কথা আছে অনুবাদ। অনেক সময় আমাদেরকে অনেক বই ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হয়, সেখানে একটি বিরাট সুযোগ রয়েছে। এছাড়া আপনি প্রুফ রাইটিং করতে পারেন এবং আর্টিকেলও লিখতে পারেন। এখান থেকে কিন্তু রোজগারের সুযোগ রয়েছে। অনুবাদ এখন সবথেকে বেশি। এছাড়া আপনি যদি একটি ইউটিউব চ্যানেল খোলেন এবং সেখানে সারমর্মযুক্ত গল্পকথা, কবিতা, ব্যাকরণ এবং পাঠ্য সহায়তা যুক্ত কিছু আপলোড করতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনার কন্টেন্টের মধ্যে যদি ভালো কিছু থাকে, নিশ্চয়ই ছেলেমেয়েরা আকৃষ্ট হবে। এছাড়া আপনি কি করতে পারেন, বাংলা ব্লগ বা ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন। সেখানে কি করতে পারেন, আপনি বাংলা সাহিত্য, বাংলায় যে পরীক্ষা প্রস্তুতি বা স্কুল টিউটোরিয়াল, এইগুলো কিন্তু আপনি করতে পারেন, খুলতে পারেন। আপনি সেইগুলো, আপনার যদি ভালো কন্টেন্ট থাকে, নিশ্চয়ই ছেলেমেয়েরা সেখানে আসবে। এছাড়া আপনি জুম এবং গুগল মিটে গিয়ে টিউশন ক্লাস নিতে পারেন এবং সেই ক্লাসে আপনার কিন্তু ভালো রোজগার রয়েছে। তাই বন্ধুরা, ভেঙে পড়লে চলবে না, পরিশ্রম করতে হবে। আপনাকে ভাবতে হবে যে এখনকার ছেলে মেয়েদেরকে কোনটা দিলে ভালো হবে, বা এই সমাজকে আমরা কোনটা দিলে ভালো হবে, কোন জিনিসটা দিলে ভালো হবে, ওনারা আকৃষ্ট হবে, ছেলেমেয়েরা আকৃষ্ট হবে। পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে না, এইটা কোনো মতেই ভাববেন না। যারা ভাবছেন পড়াশোনা মনে হয় বন্ধ হয়ে গেল, পড়াশোনা করে আর কিছু হবে না, এইটা সর্বত্রই ভুল ধারণা। পড়াশোনার মাধ্যম হয়তো পরিবর্তন হতে চলেছে, কারণ আমরা যতটুকু বুঝতে পারছি, মানে যেভাবে শিক্ষক শিক্ষিকার নিয়োগ প্রায় বন্ধই হয়ে আছে, 26,000 শিক্ষক শিক্ষিকা, ভবিষ্যৎ কি আমরা সেটা জানি না। প্রাথমিক শিক্ষক নিয়োগও হচ্ছে না, কলেজেও শিক্ষক নিয়োগ হচ্ছে না। তাই হয়তো আমাদের ধারণা যে মানে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, সেটা নয়। কিন্তু পড়াশোনার সর্বত্রই প্রয়োজন। পড়াশোনা অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড।
হয়তো আমাদের একটা মাধ্যম পরিবর্তন হতে চলেছে, সরকারি থেকে বেসরকারিকরণ হতে চলেছে, কিন্তু কোনো সময়ে কোনো সরকার এসে বলেনি যে শিক্ষাকে বন্ধ করে দাও। কারণ শিক্ষা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কোনো অন্য জাতিকে অন্য দেশকে লাগবে না একটি দেশকে শেষ করতে। কারণ সেই দেশটি নিজে নিজেই আপন মনেই সে কিন্তু শেষ হয়ে যাবে, তার নিজ কর্মেই সে শেষ হয়ে যাবে। তাই শিক্ষকতা সর্বদাই থাকবে, পড়াশোনা সর্বদাই থাকবে এবং শিক্ষা সর্বদাই থাকবে। শিক্ষার পরিবর্তন হয়তো মাধ্যম পরিবর্তন হতে পারে, কিন্তু আপনারা কেউ ভাববেন না যে শিক্ষা আমাদের জীবন থেকে চলে যাবে, শিক্ষার কোনো প্রয়োজনীয়তা নেই। শিক্ষা যদি না থাকে তাহলে কিন্তু আমরা কেউ ডিসিশন নেওয়ার ক্ষমতায় থাকবো না এবং ডিসিশন নিতে পারবো না, স্মার্ট হতে পারবো না। তাই শিক্ষা থাকবে, হয়তো মাধ্যম পরিবর্তন হতে পারে। তাই আজ থেকে আমি আপনাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে সেখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে আমি সেইগুলো নিয়েই আলোচনা করব। সকলে ভালো থাকবেন।